সকালবেলায় টুনি ঘুম থেকে উঠে দেখে তাদের জঙ্গলে আগুন লেগে গেছে। আর জঙ্গলের অন্যান্য পশু পাখিরা তাদের প্রাণ বাঁচানোর জন্য এদিক সেদিক ছোটাছুটি করছে। এই দেখে টুনি পাখি ভীষণ কান্নাকাটি করতে থাকে আর কান্নাকাটি করতে করতে বলে, হায় রে, এটা কি হয়ে গেল? জঙ্গলে কিভাবে আগুন লাগলো? এখন আমি আমার দুটো ডিম নিয়ে কিভাবে বাঁচবো? এইসব কথা বলে বলে টুনি পাখি বড্ড কান্নাকাটি করতে থাকে। ঠিক তখনই সেইখানে একটা পায়রা চলে আসে আর এসে বলে, বন্ধু টুনি পাখি, তুমি যদি প্রাণে বাঁচতে চাও তাহলে এক্ষুনি চলো, এখান থেকে পালিয়ে যাই, পালিয়ে গিয়ে নদীর পাড়ে আশ্রয় নি। আরে পায়রা বন্ধু, তুমি এটা কি করে বলছো? আমি যদি একা হতাম তাহলে অবশ্যই তোমার সঙ্গে আমি পালিয়ে যেতাম, কিন্তু আমি তো আর এখন একা নই, আমার সঙ্গে যে আমার দুটো ডিমও আছে। আর কিছুদিনের মধ্যেই আমার ডিম থেকে বাচ্চা বেরিয়ে আসবে। এখন এই পরিস্থিতিতে আমি কি করে পালাই এখান থেকে বলো তো? তুমি যদি পালাতে চাও তাহলে অবশ্যই পালাতে পারো, কিন্তু আমি পালাবো না। আমি যেইভাবেই হোক কিছু একটা ব্যবস্থা করব। আমি এক্ষুনি নদীর পাড়ে যাব আর জল নিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করব। এই কথা বলে টুনি পাখি নদীর কাছে চলে যায় আর তার মুখে করে একটু জল নিয়ে এসে সে আগুনের মধ্যে দিতে থাকে। কিন্তু টুনি অনেক ছোট হয়, অল্প জলে আগুনটা কিছুতেই লেভে না। ঠিক তখনই সেই রাস্তা দিয়ে একটা সিংহ হেঁটে যাচ্ছিল। তখন সিংহটাকে দেখে টুনি পাখি বলতে থাকে, আরে সিংহ মহারাজ, ও সিংহ মহারাজ, তুমি কোথায় যাচ্ছ? এই বিপদের দিনে আমাদের জঙ্গলকে ফেলে এইভাবে একা একা কেন পালিয়ে যাচ্ছ? আমরা এই বিপদের কি মোকাবেলা করতে পারি না? আমরা জঙ্গলের সকলে মিলে যদি একটু একটু জল নিয়ে এসে আগুনে দিই তাহলে আগুনটা অবশ্যই নিভবে। আমরা আমাদের বাসস্থান ছেড়ে কোথায় যাব, কোথায় গিয়ে থাকবো? আমরা কি পারি না সবাই মিলে এই আগুনটাকে নেভানোর জন্য চেষ্টা করতে? আরে হ্যাঁ টুনি, তুমি তো একদম ঠিক কথা বলেছো। হ্যাঁ, এখন আমরাও চেষ্টা করব এই আগুনটা যাতে নিভে যায়। আমরাও তোমার সঙ্গে নদীতে যাব, চলো। এই কথা বলে সকলে নদীর কাছে চলে যায় আর গিয়ে সেখান থেকে জল নিয়ে এসে আগুনটাকে নিভিয়ে দেয়। আরে টুনি পাখি, তোমার সাহসিকতার জন্যই আজকে এই জঙ্গলের আগুনটাকে নেভানো গেল আর আমাদের জঙ্গলটাকে সুরক্ষিত করা গেল। টুনি পাখি, আমি তোমার উপর বড্ড খুশি হয়েছি, তাই তোমাকে আমি একটা উপহার দিতে চাই। এই নাও টুনি, এইখানে কিছু মোহর আছে, এই মোহরগুলো দিয়ে তুমি তোমার নিজের জন্য একটা ঘর বানিয়ে নাও। এরপরে টুনি পাখি ওই জঙ্গলের মধ্যেই নিজের জন্য একটা পাকা ঘর বানিয়ে নেয় আর সেই ঘরের মধ্যে তার দুটো ডিম নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে থাকে। আমার ছোট্ট বন্ধুরা, তো এটাই ছিল আজকের গল্প। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে।